আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ইফরানা কিচেন। সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজ আমি মজাদার চিকেন আইসক্রিম করব। প্রথমে 500 গ্রামের বেশি 6 থেকে 700 গ্রামের পরিমাণ হবে দুইটি চিকেনের ব্রেস্টের পিস নিয়ে নিয়েছি ফ্রেশ। আর দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ, হাফ চামচের মতো মরিচের গুঁড়ো, সামান্য গোলমরিচ, আদা রসুন বাটা হাফ চামচ, 3টি কাঁচামরিচ, দিয়ে দিব 2 চামচ লেবুর রস। এটা কিন্তু খুবই মজাদার স্বাস্থ্যকর একটি খাবার, ফ্রেশ খাবার। অবশ্যই বাচ্চাদের করে খাওয়াবেন, বাচ্চারা খুব পছন্দ করে। বড় ছোট সবাই, বিশেষ কোনো দিনে, ঈদের দিন হতে পারে বা যে কোনো দিন। এখন ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার করা হয়ে গেছে। সব উপকরণ দিয়ে এখান থেকে সুন্দরভাবে আইসক্রিমের শেপের মতো করে আমি কাঠির মধ্যে দিয়ে আইসক্রিম মতো চিকেন আইসক্রিমটা করে নিব। এটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত স্বাদের, খুব মজাদার। হতে পারে আপনার আড্ডার নাস্তা, মজাদার সুস্বাদু খাবার। ঈদের দিনে, চাঁদ রাতে, বিশেষ বিশেষ দিনে যে বাচ্চারা এটা খুব পছন্দ করবে। এই যে দেখেন, হাতে মাঝে নিয়ে সুন্দরভাবে একটু চাপ দিয়ে আইসক্রিমের কাঠিটা দিয়ে দিলাম। এই যে চড়াভাবে একটু করেই হয়ে গেল আইসক্রিমের মতো সুন্দর একটা ডিজাইন। এটা একদম ফ্রেশ, কোনো একদম কোনো ঝামেলা বা কোনো কিছুই নাই, একদম সহজ একটি রেসিপি। এভাবে আইসক্রিমের মতো বানিয়ে আমি ডিম আর ব্রেড ক্রামের মধ্যে সুন্দরভাবে কোট করে নিব। তাতে হয়ে যাবে মজাদার, সুন্দর, সুস্বাদু দেখতে আইসক্রিম। ভেজে নিয়ে হয়ে যাবে মজাদার আইসক্রিম। এটা এভাবে করে আপনারা অনেক 5 মিনিট বা 10 মিনিটের মতো রেখে দিবেন, তাহলে একটু শক্ত হবে। তারপরে শক্ত হওয়ার পরে ডিমের মধ্যে, মিশ্রণের মধ্যে আইসক্রিমটা কোট করে নিব। আইসক্রিমটা কোট করে দিয়ে দিব ব্রেড ক্রামে। ব্রেড ক্রামে কোট করে এভাবে 10 মিনিট রেস্টে নিয়ে আপনি ফ্রিজে ফ্রোজিং করতে পারেন। যখন ইচ্ছা তখন বের করে নিতে পারেন, এয়ার বক্সে রেখে দিতে পারেন। তো আমি আধা ঘন্টা পরে ভেজে নিব যখন খাবো গরম গরম। এটা কিন্তু গরম গরম খেতেই মজা লাগে বেশি। চিকেন হোক বা আপনার বিফ টাইপের কিছু হোক, গরম খেতেই কিন্তু সুস্বাদু লাগে, ঘ্রাণটাও খুব সুন্দর আসে যখন খাওয়া হয়। ঠান্ডা হয়ে গেলে সবকিছু খাবার একটু অন্যরকম লাগে। প্রতিটা আইসক্রিমে সুন্দরভাবে ডিমের মিশ্রণে কোট করে আবার ব্রেড ক্রামের মধ্যে কোট করে আমি নিব। ব্রেড ক্রামটা আপনি বাসায় করে নিতে পারেন বা আপনি কিনেও আনতে পারেন, যেটা আপনার পছন্দ হয় সেভাবেই করতে পারেন। এভাবে প্রতিটা আইসক্রিম আমার সুন্দরভাবে কোট করে নিব। আমার কোট করা হয়ে গেছে। আমার 9টা পরিমাণে এখানে চিকেনের মেজারমেন্টে হয়েছে। খুবই মজাদার, খুব সুস্বাদু। আমার বাচ্চারা খুবই পছন্দ করেছে। আপনি এভাবে ফ্রোজিং করে রেখে দিবেন। আমি এখন ভেজে নিব। এটা কিন্তু ফ্রোজিং করলেও খুব সুন্দরভাবে ভেজে নিলে কিন্তু মনেই হয় না যে ফ্রিজে রেখেছেন বা মাত্র বানিয়েছেন। এমন একটা একটা সুন্দর ভালো লাগে। 1 কাপ তেলের মধ্যে, প্যানের মধ্যে 1 কাপ তেল দিয়ে দিয়েছিলাম। 1 কাপ তেলের মধ্যে আমি আইসক্রিমগুলো ভেজে নিব। চিকেন আইসক্রিম 4টা পরিমাণে দিলাম, বেশি দিলে ব্রেড ক্রামটা উঠে যাবে বা ভালোভাবে ভাজা হবে না। এক পাশ হয়ে গেছে, আরেক পাশ করে দিব। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। আরেকটা ভিডিও আসে আগ পর্যন্ত আমার সাথে থাকবেন। চিকেন আইসক্রিম করে খেয়ে অবশ্যই জানাবেন কেমন হয়েছে, বাচ্চারা কেমন পছন্দ করেছে অবশ্যই জানাবেন। সুন্দরভাবে হয়ে গেছে। 8 মিনিট সময় লেগেছে। লো হিটে না, একদম মিডিয়াম হিটে সুন্দরভাবে ভেজে নিতে হবে যাতে চিকেনটা ভালোভাবে কুক হয়। চিকেন কুক হতে 5 মিনিট লাগে, কিন্তু এটা ভাজতে একটু সময় সুন্দর ভালোভাবে সময় নিয়ে এই পাশ ওপাশ করে 8 মিনিট থেকে 10 মিনিট সময় লাগবে। তাড়াহুড়া করে ভাজলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে, তাই তাড়াহুড়া করা যাবে না। সময় নিয়ে কাজটা করতে হবে, দেখতেও সুন্দর হবে,
খেতেও ভালো লাগবে। হয়ে গেল মজাদার আইসক্রিম। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।